মা, আমি বুঝতে পারছি তুমি আমার জোড়া সন্তানকে খুন করছো, কিন্তু এইসব বাচ্চাদের কি দোষ ছিল বলো? ওরা তো নিষ্পাপ, ওরা মাসুম বাচ্চা। তোমার যোগ্য স্থান হচ্ছে জেলখানা। চলো। আমি যাব না। চলো। আমি আমার নাতিকে রেখে যাব না। আমি বলতেছি আমি খুন করি না। তুই যাবি না? তুই না মা দিলে আমার সন্তান দুইটা অনেক শান্তি পাবে, অনেক শান্তি পাবে। তুই যাবি, তুই যাবি। কি বলিস? তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই যাবি। আজকে এই পরিস্থিতি শুধুমাত্র তোর জন্য। তোর জন্য আজকে আমার এই দুটো জোড়া সন্তান খুন। সুসনা, এই পরিস্থিতিতে, এই পরিবেশে তুমি এসব কি বলছো? তোর মাথা ঠিক আছে? মা সুচনা, তুই সব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রিয়ান কি জন্য নাতিদের খুন করবে? বাবা, কি জন্য খুন করছে তা আমি জানি না, তবে শুধু এইটুকু জানি উনি আমার জোড়া সন্তান দুটারে খুন করছে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোমার মাকে জিজ্ঞেস করো। তোমার মা আমার দুটো সন্তানকে জুস খাওয়া খুন করে ফেলছে, আর ওই জুসের মধ্যে বিষ ছিল। মা, তোমার বৌমা কি বলছে? তুমি আমার সন্তানকে জুস খাওয়াইছো? জুস খাওয়াইছি, কিন্তু আমি খুন করি নাই। এর মধ্যে বিষ ছিল আমি জানি না। বিশ্বাস কর বাবা। মা, আমি বুঝতে পারছি তুমি আমার জোড়া সন্তানকে খুন করছো, কিন্তু এইসব বাচ্চাদের কি দোষ ছিল বলো? ওরা তো নিষ্পাপ, ওরা মাসুম বাচ্চা। দোষ করলে আমরা করছি, অপরাধ করলে আমরা করছি, কিন্তু ওরা তো কোনো অপরাধ করেনি। কেন তুমি এই কাজটা করলে মা? বিশ্বাস কর বাবা, আমি দাদু ভাইদের খুন করি নাই। হ্যাঁ, জুস আমি খাওয়াইছি এটা সত্যি, কিন্তু সেই জুসটা তোর বউ আমাকে দিছিল খাইতে। কিন্তু কেন দিছিল জানিস? কারণ তোর বড় অপকর্মের সাক্ষী ছিলাম আমি। আমি তোকে সব বলে দিতে চাইছিলাম, এটাই ছিল আমার বড় অপরাধ। তোর বউ যখন জুস এনে আমাকে দেয় আমি খেতে যাই, কিন্তু আমি ভাবলাম আমার নাতিরা জুস পছন্দ করে, ওদের না খাই আমি কিভাবে খাই। এই জন্য ওদের ডাক দিয়ে যখন আমি জুস খাওয়াই, তখন আমার নাতিরা আমার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিশ্বাস কর, আমার কোনো দোষ ছিল না। আমি জুসের মধ্যে বিষ মিশাই নাই, মিশাইলেও আমি মিশাইছে। দেখছো সোহেল, দেখছো তোমার মা তার নিজের অপকর্ম ঢাকার জন্য এখন আমার চরিত্রের দিকে কালি ছিটাচ্ছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো তোমাকে ছাড়া আর কোনো কিছু কল্পনাও করতে পারি না। আচ্ছা দেখো, এই ডাইনি আমার জোড়া সন্তান দুটাকে মেরে ফেলে তাদেরকে তো শেষ করছে, এখন আমার চরিত্রের দিকে কালি ছিটাচ্ছে। কি তুমি কিছু করবে না? এর শাস্তি তুমি দিবে না? হ্যাঁ সুসনা, আমার মা যে অপরাধ করছে তার শাস্তি তাকে পাইতেই হবে। মা, আমাকে একটা কথা বলবা, আমাদের কি অপরাধ ছিল? আমার অপরাধ ছিল একটাই, আমি একটা গরিব মানুষের মেয়েকে বিয়ে করছিলাম, তাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে আনছিলাম, এটাই আমার অপরাধ। মা, তোমার কথা মতো আমি কি করি নাই বলো? ওই দূর প্রবাসে 18 ঘন্টা ডিউটি করে আবার নিজে রান্না করে খাই, তোমাদের জন্য এত কষ্ট করছি, কখনোই বলি নাই আমি এত কষ্টে আছি। মা, প্রবাসে একটা জেলখানা মা, জানো? এই দেশে যদি আমি একটা মানুষ খুন করি, আমার যদি জেল হয়, আমার পরিবারের লোক আমাকে দেখতে যাইতে পারে, কিন্তু প্রবাসে এমন একটা জেলখানা মা, যেখানে পরিবারের কোনো মানুষ তাকে দেখতে পারে না। আমি যখন অসুস্থ হয়ে যাই, আমার তোমার কথা অনেক মনে হইতো। আমার প্রচন্ড জ্বর আসছে, তখন আমার মনে হইতো আমার মা যদি আমার পাশে থাকতো, আমার মাথায় একটু হাত বোলাই দিত, আমার মাথায় একটু জল পড়তে দিয়ে দিত। আমরা প্রবাসীরা এত কষ্ট করি কিসের জন্য জানো মা? আমাদের পরিবারকে ভালো রাখার জন্য। আমি এই কষ্টগুলো করছি আমার পরিবারকে ভালো রাখার জন্য মা, আমার সন্তানদের ভালো রাখার জন্য। আমার মা ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে। কিন্তু দিন শেষে আমি কি পেলাম? দিন শেষে আমার দেখতে হলো আমার মা আমার জোড়া সন্তানকে খুন করছে। এর সাথে কষ্টের আর কি থাকতে পারে মা? মা, আমার সন্তানটা কি অপরাধ করছিল?
কি ছিল তাদের অপরাধ মা? কি ছিল তাদের অপরাধ? আমি তোকে কিভাবে বোঝাবো? আমি খুন করি নাই, আমি খুন করি নাই। চুপ, আর একটা কথা বলবি না। এই কখনো শুনছিস, এই কখনো শুনছিস, হ্যাঁ? চোর কখনো স্বীকার করে আমি তো চুরি করছি? তুই, শুধুমাত্র তুই, তোর জন্য না আজকে আমি আমার জোড়া সন্তান দুটোকে হারালাম। আমি তো তোরে ছাড়বো না, কখনো ছাড়বো না। সোহেল, এখনো দাঁড়ায় আছো? আমার চোখের সামনে থেকে ওকে সরাও, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমার মা যা অপরাধ করছে তার শাস্তি সে পাবে। আমি সন্তান হয়ে আমার মাকে আমি আইনের হাতে তুলে দিব। তার যোগ্য স্থানে আমি নিয়ে যাব। তোমার যোগ্য স্থান হচ্ছে জেলখানা। চলো আমি যাব না, চলো। আমি আমার নাতিদের রেখে যাব না। আমি বলতেছি আমি খুন করি নাই। সোহেল দাঁড়াও। কিছু বলবা? হ্যাঁ, তোমাকে খুব চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। দেখো, এত কিছু ঘটার পরে চিন্তিত মনে তো হবেই। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তুমি তোমার নিজের মাকে পুলিশের হাতে কিভাবে তুলে দিলা বলো তো? এটা তুমি কি বলছো? আমার মাকে আমি পুলিশের হাতে তুলে দিইনি, আমি তুলে দিছি একটা খুনিকে। আচ্ছা সোহেল, তুমি কি জানো যে খুনটা তোমার মাই করছে? হ্যাঁ, আমার মাই খুন করছে, এই জন্যই তো তাকে পুলিশের হাতে তুলে দিছি। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম যে তোমার মাই খুনি, কিন্তু তোমার মা কি তোমার ছেলেকে খুন করছে এটা কি কেউ দেখছে? আচ্ছা, এমনও তো হতে পারে তোমার বউ খুন করতে পারে, তার বাবা আছে সেও খুন করতে পারে। আর এখনকার যুগে বুঝতেই তো পারছো, প্রবাসে যারা থাকে তাদের বউরা কি করে, পরক্রিয়া করে বেড়ায়। আর এসব দিক থেকে তো না মানার কিছু নাই। এখন তুমি হয়তো ভাবতে পারো যে আমি তোমাকে ভালোবাসি আর এখনো পাওয়ার জন্য হয়তো তোমার সংসার ভাঙার জন্য আমি এগুলো করতেছি, কিন্তু না, তুমি একটু ভেবেচিন্তে দেখো। তুমি কি বলতে চাচ্ছ? আমার বউকে আমি চিনি, আমার বউ এমনটা করতে পারে না। আর একটা কথা চিন্তা করো, একজন মা হয়ে একটা সন্তানকে কিভাবে খুন করবে? এটা কখনো হতেই পারে না। আমি তোমাকে এটা বলছি না যে তুমি আমাকে ভালোবাসো বা আমাকে পাওয়ার জন্য তুমি এটা করছো, কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমার বউ আমার সন্তানকে খুন করছে। সোহেল, তুমি বিষয়টা একটু তদন্ত করে দেখো। তুই তুই এখানে কোথায় থেকে? হ্যাঁ, তো খুব চিন্তিত মনে হচ্ছে। আর দেখলাম তোর প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলছিলি। আসলে দেখ, আমার মনে হয় আমি দূর থেকে সব কিছুই শুনলাম। হ্যাঁ, দিশাকে তো কথাটা খারাপ বলে না। আসলে দেখা যায় না যে এই যুগে হ্যাঁ প্রবাসীর বউরা অনেক কিছু করে, হ্যাঁ প্রেম টেম করে আর কি করে, কিন্তু বন্ধু হ্যাঁ আবার এমনও তো হতে পারে তোর শ্বশুর সেও কিন্তু লোকটা সুবিধার না। হ্যাঁ, শুধু শুধু তোর নির্দোষ মাকে তুই পুলিশ হাতে তুলে দিলি। দেখ, আমি যেটা করছি সেটা ঠিক করছি। আমার মা অপরাধী, এই জন্য তার সাজা হওয়া উচিত, এই জন্য তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর শোন, তোকে শেষবারের মতো বলছি, আমার বউকে নিয়ে ফার্দার যদি আর উল্টাপাল্টা কথা বলিস, তোর কিন্তু খবর আছে। আর না, আমি সেটা বলছি না যে তোর ওর চরিত্র খারাপ, মানে জাস্ট বললাম আর কি, এরকম হয় তো। আচ্ছা ঠিক আছে, তুই অনেক হট হয়ে গেছিস। তাহলে আমি যাই। তোর তো সিগারেটটা মানে নেমে গেছে, দে সিগারেটটা ধরায় দে। না না, তিশাও একই কথা বলে গেল, আর মর্তুজাও একই কথা বলে গেল। আসলেও তো এমনটা হতেও পারে, স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আমার বউ আমার সন্তানকে খুন করেনি তো। বাবা, ও বাবা, আমি তোদেরকে ছাড়া কিভাবে বাঁচবো?
এখন তো আমার কাছে শুধুমাত্র তোদের এই স্মৃতি ছাড়া আর কিচ্ছু না। বাবা, আপনি বাড়ির মধ্যে না যায় গেটে থেকে উকি মারি কি দেখতেছেন? না মানে সূচনা বাড়িতে আছে কিনা এটা দেখতেছিলাম। বাবা, এটা আপনার মেয়ের বাড়ি, কিন্তু আপনি উকি ঝুঁকি মেরে দেখতেছেন চোরের মতো কেন? ভিতরে যাবেন। না মানে এমনিতেই আমি একটু দেখতেছিলাম বাড়িতে আছে কিনা। যাই হোক, ভিতরে চলেন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি বাজার থেকে চা খেয়ে আসি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার শ্বশুর আমার বাড়ির গেটে দাঁড়ায় উকি ঝুঁকি মারতেছে, তাহলে কি আমার জোড়া সন্তান খুনের পিছনে আমার শ্বশুরের হাত আছে? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো। আরে আপনার সাহস হলো কি করে আমার হাত ধরার? আরে সাহসের কি দেখলা? এ তো কিছুই না। শোনো তিশা, বলছিলাম কি, যা বলছিলাম রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে গেলেই আমার বাবাকে দেখ কালকে তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। আচ্ছা তুই ভাবলি কি করে বলতো যে তোর এসব নোংরা প্রস্তাবে আমি রাজি হব? আরে তুই করিস নাকি বলতো? ওই যে শৈল আছে না, শৈলের বোর সাথেও এমন করছিস, আবার তুই আমার সাথে এমন করছিস। শোন, ভাড়াতে আমি বলে দিচ্ছি, এরপরে যদি আমার সাথে যদি এ ধরনের কথাবার্তা বলিস না, তাহলে কিন্তু গ্রামের মুরব্বীদেরকে বলে তোর একটা ব্যবস্থা করব, এই আমি বলে দিলাম। শোনো, আমি জানি তুমি অনেক কিছুই জানো, কিন্তু বিশ্বাস করো, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আর তাছাড়া ওর সাথে তো আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না। ওই দেখা যায় তো কি সোহেল মায়ের সাথে প্রবাস থেকে কিছু জিনিসপাতি পাঠাতো, আমি যা জাস্ট দিয়ে আসতাম, আর এই এলাকার লোকজন এটা আমাকে ভুল বুঝছে, এছাড়া কিছুই না। থাক, আমি এসব বাজে কথা শুনতে যাচ্ছি না। কে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমি বললাম তো, ফারতে যদি আমার সাথে এরকম ধরনের ব্যবহার করিস তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই বলে গেলাম। সূচনা, সোহেল, ও সোহেল, আমি আমার সন্তানদের ছাড়া কিভাবে বাঁচবো? দেখো, আমাদের তো আর কিছু করার নেই, এখন শুধু বাবা মা হিসাবে আমাদের সন্তানের জন্য দোয়া ছাড়া তো আর আমরা কিছুই করতে পারবো না। ঠিকই বলছো। জানো তো কি আমার চারদিকটা খা খা করতেছে। আমার ছেলে দুটো থাকলে এতক্ষণ মামা বলে আমাকে জড়িয়ে ধরতো, আমি এত ডাকতেছি কেউ সাড়া দিচ্ছে না, কেউ না। শুধু কি তোমার একা খারাপ লাগছে? আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, আমাদের তো সত্যিই কিছু করার নেই। আজকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার দুটো সন্তান শেষ হয়ে গেল। কেন যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম? আমি যে গরিব মানুষের মেয়ে, তোমার মা তো প্রথম দিকে আমাকে মেনে নিতে পারেনি, আর সেই শোধ নেওয়ার জন্য আমার জোড়া সন্তান দুটারে শেষ করে দিল। আচ্ছা, তোমার মা আমাকে শেষ করতে পারতো, আমাকে মেরে ফেলতে পারতো, আমার সন্তান দুটারে কেন কেড়ে নিল? আমার মা যে অপরাধটা করছে তার যোগ্য শাস্তি সে পাইছে, সে সাজা ভোগ করছে। দেখো, তুমি আর ভেঙে পড়ো না, আমাদের আবার সন্তান হবে। আমি তো তোমাকে বললামই, আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কাজ নেই। মন খুলে আমার সন্তান দুটার জন্য দোয়া করো। আচ্ছা সোহেল, তুমি যে আমাকে সান্ত্বনা দিচ্ছ, সত্যি করে একটা কথা বলো তো, আমরা চাইলে কি এত তাড়াতাড়ি আমাদের ছেলেদেরকে ভুলে যেতে পারবো? ওদের স্মৃতি ভুলতে পারবো? পারবো না, জানো তো, এত সহজ না আমার জন্য। দেখো, তুমি ভেঙে পড়ো না, একটু শক্ত হও। আসলে আমরা চাইলেও এত তাড়াতাড়ি ভুলতে পারবো না, তবু আমাদেরকে শক্ত হতে হবে। আচ্ছা সূচনা, আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের বাড়িতে বাবা উকি ঝুঁকি মারে কি যেন দেখছিল, কি দেখছিল বাবা? দেখো, সেটা আমি কিভাবে বলবো? কই, আমি তো দেখিনি বাবা কোথায় উকি ঝুঁকি মারছে। আমি কিছু বলতে পারবো না, আমি শুধুমাত্র আমার ছেলে দুটার কথা ভাবতেছি। আর কান্না করো না, ভিতরে চলো। আল্লাহ
আল্লাহ, কোনো মতন আজকে বেঁচে আসলাম। আর 6 মাসের মধ্যে এই বাড়িতে আর ফিরেও তাকাবো না। ঠিক আছে, আমি চলে যাই। এতক্ষণ লাগবে আসতে। কি ব্যাপার, তোমার এত দেরি হলো কি জন্যে? আরে এই সময় কি দেখা করার সময়? আর তাছাড়া তুমি তো জানো আমার স্বামী তো এখন বাড়িতে। আর তুমি জানো আমাকে কত লুকায় আসতে হয়েছে। আচ্ছা, এখন এসব কাহিনী আর শোনার টাইম নাই। আচ্ছা কি কারণ রাখছো সেটা বলো। ওই আমার 5 লাখ টাকা লাগবে। কি বলছো তুমি? 5 লাখ টাকা লাগবে তো আমি কি করব? তুমি কি করবে সেটা তো আমি জানি না। মানে 5 লাখ টাকা আমাকে দিতে হবে? তা আমি কি এখানে ভূত পেত আছে? দেখো আমি এক এক করতে করতে 20 লাখ টাকা তোমাকে দিচ্ছি, তুমি আবার উল্টো এখন বলছো 5 লাখ টাকা। একটু বোঝার চেষ্টা করো। আর 5 লাখ টাকা কই পাবো? ঠিক আছে, রাত বেশি হয় নাই। ঠিক আছে, মানে? তাহলে আমি থানায় যে দেখা করে বাসায় যাই, নাকি বলো? আর কি বলতেছো তুমি এগুলা? দেখো তুমি তো আমারে ভালোবাসো, আমিও তো তোমারে ভালোবাসি। আর যা কিছু করছি তোমার কথাতে কিন্তু করছি। ওরা আমার সন্তান, তোমার কিন্তু কেউ না। তুমি বলছো জন্য কিন্তু আমি এই কাজটা করছি। তুমি এখন আমার থানার ভয় দেখাচ্ছ। শোনো, আমি এত কথা শুনতে যাচ্ছি না। আমি আগামীকালকের মধ্যে 5 লাখ টাকা চাই, হিসাব শেষ। শোনো না, একটু বোঝার চেষ্টা করো। হয় আরে আগে যখন পারছি তখন ব্যাংকে থেকে টাকা তুলে তোমাকে দিচ্ছি। এখন তো সবাই বাড়িতে আসছে, এখন যদি ব্যাংকে থেকে টাকা তুলি তাহলে ওকে প্রত্যেকটা হিসাব দিতে হবে আমি টাকাটা কি করলাম। ওই তো বললাম তো যাই, তাহলে আমি থানাতে দেখা করে বাসায় যাই। আচ্ছা শোনো না, প্লিজ তুমি থানায় যেও না, ঠিক আছে? আমাকে 2 দিন সময় দাও, আমি দেখি কতটুকু কি ম্যানেজ করতে পারি। এই তো ময়না পাখি, বোঝে না সে বোঝে না। 2 দিন না, আমাকে আগামীকালকের মধ্যে টাকা দিতে হবে। আমি সেম টাইম সেম প্লেসে দাঁড়ায় থাকবো। কালকে টাকা নিয়ে আসবি। আমি গেলাম। আরে আরে শোনো না, ও শিট, এর জন্য এত কিছু করলাম। এখন আগামীকালকের মধ্যে আমি এত টাকা কই পাবো? এর যে কি করে বুঝায় আল্লাহ পাক সেই জানে। সোহেল, তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। এত রাত্রে বাগানের মধ্যে অন্য একটা ছেলের সঙ্গে কি করছিলি, কি বলছিলি সব শুনলাম। কি বলতেছো? কোথায় ছিলে? আর নাটক করে লাভ নেই। তুই কেমন করে পারলি তো নিজের সন্তানকে তুই নিজে মেরে ফেলতে? আর সত্য করে সব বল, তুই কিভাবে আমার সন্তানকে খুন করছিস? কি বলো? কিসের? আমি কেন খুন করতে যাব? তুই তো মর্তুদার সাথে পরকিয়া করিস, ওর সাথে পরিকল্পনা করে আমার সন্তানদেরকে খুন করছিস, সেটা আমি সব জেনে ফেলছি। এবার সত্য করে বল, আমার সন্তানদেরকে তুই কিভাবে খুন করছিস? মানে বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, আমি এগুলো কিচ্ছু করতে চাইনি, সব ওর জন্য হয়েছে। জানো তো সোহেল, সেদিন কি হয়েছিল? বৌমা, আম্মা আপনি এত সকাল সকাল তো আসার কথা ছিল না, আজকে এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ছি বৌমা, আমি সকাল সকাল আসছি আর তোমাদের কুকীর্তি ধরে ফেলেছি, এই জন্য তোমার অসুবিধা হয়ে গেছে? কি বলতেছেন এগুলো আম্মা? আম্মা শোনেন না, আমি বলি কি, তোমরা এখানে কেন দাঁড়ায় আসছো? যাও ফ্রেশ হয়ে না, যাও বাবা। আম্মা আমি বলি কি বলবা? কিছুই বলার নাই তোমার, কারণ আমি প্রতিদিন দাদু ভাইদের নিয়ে স্কুলে যাই, সারাক্ষণ স্কুলে বসে থাকি, তারপর ওদের নিয়ে আসি, আর এই সুযোগে তুমি এই কাজগুলো করো? ছি বৌমা, তোমাকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, কিন্তু তোমার ভিতরে যে এই সব লুকায় আছে তা তো আমি কখনো চিন্তাও করিনি। আজকে আমি কি দেখলাম? আমার মাথাটা একটু শান্ত করেন না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। বৌমা, এটা ছোট কোনো ভুল না যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুই যে কাজটা করছো একবার ভাবছো? আমার সোহেল, আমার ছেলে বিদেশ গেছে, কত কষ্ট না করে, আর তুমি এই যে 2টো ছেলে, ছেলেগুলো তোমার মুখের দিকে তাকিয়ে থাকে। আজকে ছেলে 2টো কি দেখলো? আমার ছেলে প্রবাসে যে কষ্ট করে টাকা পাঠায়, সে টাকা দিয়ে তুমি কত কিছু করো, আর কি না তুমি এখানে
পরকিয়া করতেছো? আমার ছেলের বিশ্বাস তুমি ভেঙে দিলো। আম্মা বললামই তো ভুল হয়ে গেছে, এটা আবার এত বলার কি আছে? হ্যাঁ বৌমা। শুনেন, আপনি কিন্তু আমার সন্তানদের সামনে আমাকে অপমান করতেছেন। ও, তুমি সন্তানদের সামনে যখন খারাপ কিছু করবা তখন কিছু হবে না, আর আমি বললেই অপমান হয়ে যায়। আমি এগুলো সোহেলকে বলে দেব, আমি আর চুপ থাকবো না। না বৌমা, আম্মা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। আম্মা শোনেন না, আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ সোহেলকে কিছু বললেন না। আমার ছেলে আমার কাছে বিশ্বাস করে তোমাকে রেখে গেছে, তার মানে এই না যে আমি তার বিশ্বাসের অমর্যাদা করব। আমি আজকেই সোহেলকে ফোন দিয়ে সব কথা বলে দেব। আম্মা প্লিজ, আচ্ছা আপনাকে কতবার বলে আপনি বুঝবেন বলেন তো? আমি তো স্বীকার করলাম আমার ভুল হয়ে গেছে। দেখেন, এগুলো কিছু সোহেলকে বলার দরকার নেই। বৌমা, আমরা সমাজে বাস করি, আমাদের একটা সম্মান আছে, কিন্তু তুমি যে এগুলো করে বেড়াও আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এতটা খারাপ, এতটা নীচ। না জানি আরো কত কি কি করবে। দেখেন আম্মা, তখন থেকে কিন্তু অনেক কথা বলে যাচ্ছে। মানুষ একটা ভুল করছে, ঠিক আছে, সে স্বীকার করতেছে, মাপ পর্যন্ত চাইলাম, তারপরে আপনি এসব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। তোমাকে যদি আমি ক্ষমা করি না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আম্মা, আম্মা শোনেন। না না, আম্মা তো বলে গেল আম্মা নাকি সোহেলকে বলে দিবে, আর আম্মা যদি সত্যি সোহেলকে বলে তাহলে আমি শেষ। সোহেল তো আমাকে মেরে ফেলবে। এখন কি করি? যে করে আমার মুখটা তো বন্ধ করতে হবে, একটা প্ল্যান বের করতে হবে। এই বুড়িটাকে শেষ করে দিলে সব শেষ। দাদু ভাই রে, তোর মা যে কাজে লিপ্ত হয়েছে সেই কাজ থেকে যদি ফিরে আনতে যাই, আমি শত্রু হয়ে যাব, আর কোনো দিনও তার ফিরে আনা সম্ভব না। কিন্তু আমার শুধু একটাই ভয়, ও যদি কোনো সময় কোনো অঘটন ঘটায় ফেলে, তখন তখন তোদের কি হবে? আমার এই চিন্তায় সারাক্ষণ অস্থির লাগে, কিছুই ভালো লাগে না। কেমনে আমি ফিরাবো? আর এইসব কথা যদি তোর বাবা... আম্মা, আপনি এখানে কখন থেকে খুঁজতেছি? আর এই যে তোমরা দুই ভাই সবসময় দাদিকে এত বিরক্ত কেন করো? যাও রুমে যাও বাবা, যাও রুমে যা খেলা করো, যাও। আম্মা, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, আর রাগ করাটাই তো স্বাভাবিক। আমি যে কাজ করছি না, তার রাগ সত্যি আমার মুখ দেখতে আর আপনি ইচ্ছা করবে? আম্মা, আমি জানি আমি ভুল করছি, মানুষ তো মাত্রই ভুল করে। আসলে আপনার ছেলে তো অনেকদিন প্রবাসী থাকে, আর কখন যে শয়তানের প্ররোচনায় আমি এরকম একটা কাজে লিপ্ত হয়ে গেছি আমি বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি এখন বুঝতে পারছি আমি যা করছি মহা অন্যায় করছি। আচ্ছা, আপনার মেয়ে যদি একটা ভুল করতো আপনি মাফ করতেন না? আপনার মেয়ে মনে করে এবারের মতো মাফ করে দেন না আম্মা। সত্যি বৌমা, তুমি এই পথ থেকে ফিরে আসবে আর কখনো এই ধরনের কিছু করবে না? হ্যাঁ, আপনাকে কথা দিলাম, আমি আর কোনো খারাপ কাজে লিপ্ত থাকবো না, এমনকি আমি ওর সাথে কোনো যোগাযোগও রাখবো না। আপনাকে কথা দিলাম। আম্মা, আপনি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে থাকেন তাহলে কি আমার ভালো লাগবে? আমি নিজ হাতে দেখেন আপনার জন্য আমি জুস করে আনছি, খেয়ে নেন। বৌমা, আমি জুস খাবো না। ও বুঝতে পারছি, আপনি এখন আমার উপর রাগ করে আসছেন, আমারে ক্ষমা করতে পারেননি, তার জন্য আমার হাতে জুস খাবেন না? আপনি যদি এই জুসটা না খান তাহলে বুঝবো আপনি আমারে ক্ষমা করেন নাই। আম্মা, খান না জুসটা। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো আমি খাবো, তুমি যাও, আমি খাবো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আপনার জন্য গোসলের পানি উঠাই, আপনি জুসটা খেয়ে আসেন। হ্যাঁ আচ্ছা। খান আম্মা যান, জুসটা ভালো করে খান, তাহলে আপনার আর এই দুনিয়ায় থাকতে হবে না। কিছুক্ষণের মধ্যে আপনি একদম উপরে চলে যাবেন, আর আমার রাস্তাটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। না না, এই জুস আমি কিভাবে খাবো? আমার নাতিরা তো জুস অনেক পছন্দ করে। নিহাল, অর্ণব, নিহাল, দাদু ভাই, এই যে না, জুস খাও। এইটা কি হলো?
আমি তো আম্মাকেও জুস খাইতে দিচ্ছি। আমার দুই ছেলে তো জুস খেয়ে ফেলো, এখন আমি কি করবো? না না, আমি যদি এখন যাই তাহলে তো ধরা পড়ে যাবো যে জুসের মধ্যে আমি বিষ মিশাচ্ছি। আমি তো যেতেও পারবো না, আর আমার চোখের সামনে আমার সন্তান দুটো শেষ হয়ে যাবে। কি হয়েছে? এরকম করতেছিস কেন নিহাল? অনব, কি হলো? আরে এমন করতেছো কেন? কেমন লাগতেছে নিহাল? দাদু ভাই, হ্যাঁ? তাহলে কি জোশের মধ্যে বিষ ছিল? বিষ খাই কি আমাকে মারতে চাইলো? হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমার নাতিদের আমি মেরে ফেললাম। যা হয়েছে ভালো হয়েছে, এই জুসটা তো আমি খাওয়াই নাই, আম্মা নিজে হাতে খাওয়াইছে না। আমার ছেলে দুটো তো এমনিও শেষ, সুন্দর করে এখন আমার ছেলে দুটাকে মেরে ফেলার পিছনে দায়ী কে? আম্মা। এই সুযোগে আম্মাকে আমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। শুধু তাড়িয়ে দেব না, ওনারে একদম জেলে পাঠিয়ে দেব। আর আমার স্বামী সারা জীবনের জন্য ওনারে ঘৃণা করবে। আমার ভালোই হবে, আমার আসল ঘটনা তো কেউ জানতে পারবে না, কেউ না, কেউ না। তুই না মা, তুই না আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলি, তুই কেমন করে পারলি আর জোড়া সন্তানকে খুন করতে? তুই কেমন মা? বিশ্বাস কর, তুই মা না, তুই মা নামের ডাইনি, তুই মা না। তুই যদি মা হতি তাহলে আমার সন্তানদেরকে তুই খুন করতে পারতি না। আমি ইচ্ছে করে এগুলো কিচ্ছু করিনি, আমি তো এরকম কিছু করতে চাইনি, হয়ে গেছে। আমি সব বিশ্বাস করে ফেলছি। তুই না মা, তুই এখানে রয়েছিস, আমার সন্তান দুইটা না অনেক কষ্ট পাচ্ছে। ওরা মা ছাড়া কেমনে একা রয়েছে। ওরা আমাকে বলছে, বাবা আমি মা ছাড়া অনেক কষ্টে আছি, আমার মাকে এখানে পাঠিয়ে দাও। আমার সন্তান দুটো মা ছাড়া অনেক কষ্ট আছে। তুই এখানে থেকে কি করবি? তুই এখানে থেকে কি করবি? তোকে আমি না একটা রিকোয়েস্ট রাখবি, আমার সন্তান ওই জায়গা অনেক কষ্ট আছে, মা ছাড়া কেমনে ঘুমাচ্ছে, কেমনে কাঁপছে। তুই আমার সন্তানের কাছে চলে যাবি, হ্যাঁ? আমার সন্তানগুলো অনেক কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। আমি না আমার সন্তানদের কাছে তোকে পাঠিয়ে দেব। না না, তুই যাবি না, তুই না মা, তুই না আমার সন্তান দুইটা অনেক শান্তি পাবে, অনেক শান্তি পাবে। তুই যাবি, তুই যাবি। কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই যাবি। একটাকে তো আমার সন্তানের কাছে পাঠিয়ে দিস, এবার মর্তুজার পালা। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমিও তোকে আমার জোড়া সন্তানের কাছে পাঠাবো। তুই রেডি থাক, আমি আসছি। এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই মোলা, ভালোবাসি যারে আমি তারে যেন পাই। এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই মোলা, ভালোবাসি যারে আমি তারে যেন পাই। দিশা, একটু আসবা? আমাকে ডাকলা, কিছু বলবা? হ্যাঁ, আজ থেকে আমার আর কোনো পথের কাঁটা নেই। আমার পথের কাঁটা যেগুলো ছিল সব শেষ করে দিছি। মানে? তুমি বলছিলে না যে আমার বউ অপরাধ করতে পারে বা আমার শ্বশুর বাড়ির লোকজন এই অপরাধটা করতে পারে? হ্যাঁ, আমি তারপর থেকে ওদের পিছনে অনুসন্ধান করি, আর আমি বুঝতে পারি এর মূল অপরাধী আমার বউ আর ওই মর্তুজা। তাই আমি দুজনকেই আমার সন্তানদের কাছে পৌঁছে দিছি, আমার সন্তানদের কাছে পাঠিয়ে দিছি। এখন আর আমার কোনো পথের কাটা নেই। তিশা, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, আমাকে ভালোবাসো।
আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখবা? শোনো, আমি তো তোমাকে সেই কবে থেকেই অনেক ভালোবাসি, আর আমি জানতাম তুমি ঠিক একদিন আমার কাছে ফিরে আসবা, আর আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। তোমার কথাগুলো যদি আমি আগে থেকে শুনতাম তাহলে আমার এই করুণ পরিণতি হতো না। তুমি সারা জীবনে আমার এই হাতটা ধরে থাকবা? মা, তোমার অনুমতি ছাড়া আমি তো একটা অন্যায় করে ফেলছি। আমি তিশাকে বিয়ে করছি। যা করছিস ভালো করছিস বাবা, তবে এই কাজটা যদি অনেক আগে করতি তাহলে আমার 3টা মাস জেলখানায় পচে মরতে হতো না, আর আমার নাতি দুইটাকে এভাবে মরতে হতো না। মা, তুমি সেদিন আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছো যে আমার জোড়া সন্তানের খুনি তুমি না, কিন্তু আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি নাই, কোনো কথা শুনতেও চাই নাই। আর শুনবো কেমনে বলো? ওই ডাইনি এত সুন্দর করে আমার সাথে নাটক করছে যে ওর নাটকে আমি সব ভুলে গেছি। আমি বিশ্বাস করছি যে তুমিই আমার জোড়া সন্তানের খুনি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। শুধু আমার ভুলের কারণে 3 মাস তুমি জেলখানায় ছিল, কিন্তু মা, আমার জোড়া সন্তানকে যারা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছে, আমিও তাদেরকে আমার জোড়া সন্তানের কাছে পাঠিয়ে দিয়েছি। মা, তাদেরকে আমি ক্ষমা করি।